আপনারা জানেন 2000-এর শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি। এই বাংলাদেশের নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটাই উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আওয়ামী সন্ত্রাসীদের বিচার করা, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বারবার ব্যর্থতা পরিচয় দিয়েছে। এবং কি আপনারা জানেন জামালপুর জেলাতে আওয়ামী লীগের কুত্তারা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বারবার মিছিল করার পরেও প্রশাসনের টনক নড়ে না। তাই আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতা প্রকাশ করছে, তাই তার পদত্যাগ দাবি করছি আমরা। এবং দ্রুততম সময়ের মধ্যে ওনারা গ্রেফতার করবেন এবং আরো কিছু পদক্ষেপ নেবেন। এই পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত রাখছি। যদি আমরা আশানুরূপ ফল না পাই তাহলে ছাত্র সমাজ আবার মাঠে নামবে এবং আমরা এর চেয়েও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবং গতকালের মিটিং এর পরে আমরা চাই একটি সুষ্ঠু সমাধান। বিগত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা তারা নানানভাবে আমাদের পায়চারা করে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এর সমাবেশ দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলতা অর্জন করেছে। কেন এগুলো কেন হচ্ছে? প্রশাসনের কাছে আমরা এটা জবাব চাই। আমরা প্রশাসনের কাছে জবাব চাই না, প্রশাসনের সাথে সরাসরি আমরা বসতে চাই। তারা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে তাদের আদেশ অমান্য করে তারা কিভাবে একের পর এক ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠনের কর্মীদেরকে তারা জামিন দিয়ে দিচ্ছে এবং আজকে ধরিয়ে দিলে আমরা ডিবি অফিসে 2 দিন গেলে 3 দিনের জায়গায় তারা কেন অপারগ হয়ে যাচ্ছে, তারা কেন সেগুলোর ক্ষেত্রে অভিযান চালাচ্ছে না। আমরা ডিসি বলেন, এসপি বলেন, আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, সবার সাথে আমরা সামনাসামনি বসে চাই। আমরা তাদেরকে শিডিউল দিব না, তারা শিডিউল নিয়ে আমাদের সাথে বসবে। আমাদের এখন সেই জায়গা থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা রেখে তারা যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে তারা তাদের গড়ি ছেড়ে দিক, তাদের বদলে আমরা অন্য যে যোগ্য ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা সেই গতিতে দেখতে চাই। আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং তাদের যে আন্দোলনের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে তাদের সাথে আমরা একটা আলোচনা টেবিলে বসতে চাই এবং আগামীকাল সময়টা আমরা এখন নির্ধারণ করিনি, বাট আগামীকাল আমি সম্মানিত জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলে একটা সময় নির্ধারণ করে তাদের সাথে বসে তাদের আন্দোলনের ইস্যুগুলো আমরা আরও আলোচনা টেবিলে শুনতে চাই। আপাতত সেই পর্যন্ত তারা কর্মসূচি স্থগিত করেছে। আমার মনে হয় যে আমরা যদি তাদের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো সময়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা আইনগতভাবেই তাদের প্রত্যেকটি ইস্যু আমরা নিরসন করব, এই কমিটমেন্ট তাদেরকে আমরা দিয়েছি এবং প্রশাসন সবসময় ছাত্রদের পক্ষে থাকে এবং ছাত্রদের যে নতুন বাংলাদেশ গড়ার চেতনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারা নিয়েছে সেই চেতনার সাথে একমত পোষণ করে এবং তাদের আন্দোলনের ইস্যুগুলো আমার অনেকগুলো ইস্যু আমার খুব যৌক্তিক মনে হয়েছে এবং মনে হয় যে এগুলো আমরা বসে এবং চমৎকারভাবে আমরা সমাধান করতে পারব।